আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে সহজ একটা রেসিপি করতে যাচ্ছি, ডিম আর ময়দা দিয়ে একেবারেই সহজ রেসিপি, সহজ নাস্তা বলতে পারেন, যে কেউ আসলে ঝটপট বানিয়ে দিতে পারবেন। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি 2টা ডিম আর নিয়ে নিয়েছি ময়দা। তো আমি ডিমগুলো ফাটিয়ে নিচ্ছি। এখন ডিমের মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো চিনি। এখন চিনিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে কিন্তু টেস্টটা ভালো আসে, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। তো আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি বেকিং সোডা। আর এই বেকিং সোডা দিলে কিন্তু অনেক ভালো ফুলে। এখন দিয়ে দিব ময়দা। এই তো আমি ময়দা নিয়ে নিয়েছি, আর ময়দাটা আমি পরিমাণ মতো করে দিব। অল্প অল্প করে দিয়ে দিয়ে মিশাতে হবে, একেবারে দিলে কিন্তু কম বেশি হয়ে যাবে। তো গাইস, আমি হাত দিয়ে মুথে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর দেখুন গাইস, হাত দিয়ে মুথে কত সুন্দর একটা ডো তৈরি করেছি। এই তো আমি গোলাটাকে 2টা ভাগ করে নিয়েছি। এখন আমি এটা বেলে নিব। তো তার জন্য সামান্য কিছু ময়দা দিয়ে দিচ্ছি, যাতে বেলাটা ভালো হয়। এভাবে রুটির মতো করে বেলে নিতে হবে। এই গাইস, আমার রুটিটা বেলা হয়ে গেছে। এখন আমি কুকি কাটা নিয়েছি, একটা নিয়েছি স্টার, একটা নিয়েছি গোল। তো আমি 2 ধরনের ডিজাইন করছি কুকি কাটার দিয়ে কেটে। এই তো একটা গোল। গাইস, এখন আমি স্টার কুকি কাটার দিয়ে কাটছি। বাচ্চারা এরকম স্টার কাটার দেখলে কিন্তু অনেক খুশি হয়, স্টারের মতো। গাইস, আমি একটা রুটি বানিয়ে নিয়েছি। এখন আমি এটা কাটবো ছুরি দিয়ে। আপনারা কিন্তু চাইলে ছুরি দিয়ে কাটতে পারেন। তো গাইস, আপনারা চাইলে কিন্তু আপনাদের ইচ্ছা অনুযায়ী শেপ দিয়ে কেটে নিতে পারেন। তো আমি বিভিন্ন রকমের শেপ দিয়ে কেটে দেখিয়ে দিলাম আপনাদের। এই তো গাইস, আমি সবগুলো এভাবে বিভিন্ন ডিজাইন করে কেটে নিয়েছি। আর এইদিকে চুলাতে আমি তেল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তেলটা গরম হলেই আমি এক এক করে সবগুলো দিয়ে দিব। এই তো তেলটা গরম হয়ে গেছে। এখন আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে। অবশ্যই চুলার আঁচটা কমিয়ে নেবেন, যাতে পুড়ে না যায়। দেখুন ফুলে উঠেছে। আমি আবারও দিয়ে দিচ্ছি। এভাবে করে সবগুলো ভেজে নিব। এই তো আস্তে আস্তে আঁচ দিয়ে সবগুলো ভেজে নিচ্ছি আমি। এই তো গাইস, ডিম আর ময়দা দিয়ে আমার ডিম পিঠা বানানো শেষ। আর এই তো দেখুন পিঠা বাজার গ্রানে গ্রানে নামই চলে এসেছে। না খেয়ে বলো তো কেমন হয়েছে। বিসমিল্লাহ। অনেক মজা হয়েছে আম্মু। গাইস, আমি একটা ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে ভিতরে। এই দেখুন গাইস, ভিতরে হচ্ছে কি একেবারে নরম তুলতুলে, আর উপরে আছে মচমচে, অনেক মজা। বিসমিল্লাহ, আমি একটু খেয়ে দেখি। অনেক অনেক মজা গাইস। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, খুব মজা লাগে এটা। গাইস, আমাদের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটিতে একটা লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না। আর যারা পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।